বিগত বেশ কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহরে যেমন চুরি সহ বেশ কিছু অসামাজিক ঘটনা বৃদ্ধি পেয়ে যেমন চলছে, এর পাশাপাশি পুলিশ তো কিছু কিছু জায়গায় সফলতা অর্জন করেছে। বিশেষ করে পূর্ব থানার পুলিশের সফলতার খতিয়ানটা একটু লম্বা। এরই মধ্যে আজ সাংবাদিকদের সাথে কথা বলার সময় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় দাবি করেন, পূর্ব আগরতলা থানা বিশেষ দক্ষতার সাথে চন্দ্রপুর আইএসবিটি থেকে গাঁজা সহ 4 জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি পূর্বের মামলার রেশ ধরে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও জনাকয়েক চোরকে আটক করা সম্ভব হয়েছে। এমন দাবি করার পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিকের দাবি, আরও একটা চুরি যাওয়া টমটমও উদ্ধার করা গেছে। পাশাপাশি আজ আরও একবার পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ বরাবরই সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থাকে শক্ত রাখার জন্য এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান তৈরি করার জন্য নিজেদের মতো করে প্রয়াস জারি রেখেছে। অ্যাকচুয়ালি গত 24 ঘন্টায় পূর্ব থানার ওসি এবং ওনার অফিসারের টিম এবং স্টাফ ওনারা কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে। তার মধ্যে যেমন এনডিপিএস এর ক্ষেত্রে একটা সাফল্য পাওয়া গেছে। পাশাপাশি আগে যেগুলি কেসগুলিতে আপনারা জানেন বিভিন্ন বাইক রিকভারি, টমটম রিকভারি হয়েছে, ওই কেসগুলিতে আসামিদেরকে রিমান্ডে আনা হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসাবাদের ফলে আরও কিছু তথ্য বেরিয়ে এসছে, সেগুলির ক্ষেত্রেও অ্যারেস্ট করা এবং কিছু রিকভারি এগুলি সম্ভব হয়েছে। বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে 14 কেজি মানে গাঁজা সহ যারা এই ঘটনায় জড়িত তাদের 5 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। পাশাপাশি 8324 কেসটা, যেটা আপনারা জানেন এর আগে বাইক টমটম রিকভারি হয়েছিল এবং পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা সম্ভব হয়েছিল। ওদের জিজ্ঞাসাবাদের পরে আরো 2টো নাম বেরিয়ে এসেছিল, একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা খোকন জুমন মিয়া। এদের 2 জনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং আরেকটি টমটমও উদ্ধার করা গেছে। আর এনডিপিএস এর ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে জহুরিমুড়া থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন, সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি, যার নাম হচ্ছে স্বপন মিয়া। সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো টোটাল 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে।